অবশেষে মিয়ানমারের সাথে সীমান্ত সিল করে দিল বাংলাদেশ। সরকারের এই অবস্থানের কথা জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আর কোনো মিয়ানমারের নাগরিককে ঢুকতে দেয়া হবে না। একই সাথে রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশ ভারতের সহায়তা চাইবে বলেও জানান ডক্টর মোমেন। দায়িত্ব নেয়ার পর প্রথম বিদেশ সফরে সন্ধ্যায় নয়াদিল্লি পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী। মিয়ানমার থেকে প্রাণ ভয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের দুর্দশা কক্সবাজার গিয়ে স্বচক্ষে দেখেছেন জাতিসংঘ শরণার্থী সংস্থার বিশেষ দূত অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। সেই অভিজ্ঞতা নিয়ে সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন তিনি। শুরুতেই পররাষ্ট্র সচিব শহীদুল হকের সাথে সাক্ষাৎ করেন অ্যাঞ্জেলিনা জোলি। তারপর দেখা করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আবুল মোমেনের সঙ্গে। সে সময় রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের ভূমিকার উচ্ছ্বসিত প্রশংসা করেন অ্যাঞ্জেলিনা জোলি। উনি বললেন যে আপনাদের হৃদয় অনেক বড়, আমি এটা টের পেয়েছি। আমি বললাম যে এই সমস্যা যদি অনেক দিন ওখানে থাকে, আমাদের ভয় যে এর ফলে এক্সট্রিমিজম ডেভেলপ করতে পারে, এই অঞ্চলে আনসার্টেনিটি ডেভেলপ করতে পারে, সবার জন্য অমঙ্গল ডেকে নিয়ে আসবে। আর এই সমস্যাটা মায়ানমার তৈরি করেছে, মায়ানমারই এই সমস্যার সমাধান। এর আগে মিয়ানমারে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত ক্রিস্টিন বার্গনার দেখা করেন মন্ত্রীর সাথে। সেই বৈঠকে আবারও দ্রুততম সময়ে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানোর উপর জোর দেন ডক্টর মোমেন। সব মহলে ওনার অ্যাক্সেস আছে, ইভেন মিলিটারিতে, মায়ানমারের মিলিটারির কাছে অ্যাক্সেস আছে। আমি বললাম খুব ভালো সুখবর, এখন আপনার দায়িত্ব এদের ফিরিয়ে নেওয়া, ওদের বলেন। আর আমি এটাও বললাম যে মায়ানমার এরকম একটা বড় রকমের অপরাধ করেছে, কিন্তু আপনারা এখনো বড় বড় দেশ তার সাথে সব ধরনের সম্পর্ক রেখেছেন। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী জানান, মিয়ানমার ইস্যুতে শক্ত অবস্থানে বাংলাদেশ। মায়ানমার আর্মির মধ্যে আপনার ভায়োলেন্স হচ্ছে বলে ওইসব এলাকার বিভিন্ন আপনার এথনিক গোষ্ঠী, রিলিজিয়াস গোষ্ঠী, বৌদ্ধ, হিন্দু, তারাও আবার বাংলাদেশে আসার জন্যে, সিকিউরিটির জন্য চেষ্টা করছে। আমরা বলেছি আমরা কাউকে দেব না। জি, আমরা মোটামুটি বর্ডার সিল করে রেখেছি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, নয়াদিল্লি সফরে সই হতে পারে বেশ কটি সমঝোতা স্মারক। আর সুষমা স্বরাজের সাথে বৈঠকে রোহিঙ্গা সংকট ছাড়াও আসবে দ্বিপাক্ষিক সম্পর্কের অমীমাংসিত সব ইস্যু। 3 দিনের সফর শেষে আগামী শনিবার ঢাকা ফিরবেন ডক্টর মোমেন। বাংলাদেশের কূটনীতি এখন আবির্ভূত হচ্ছে রোহিঙ্গা সংকটকে কেন্দ্র করেই। আর সে জায়গায় বাংলাদেশের প্রধানতম চাওয়া যে কোনো মূল্যে মিয়ানমারের নাগরিকদেরকে তার নিজ দেশে ফেরত পাঠানো। সেই প্রচেষ্টা সফল না হওয়া পর্যন্ত রোহিঙ্গা কূটনীতি অব্যাহত থাকবে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, পররাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা।